এতটা পরিমাণ সহজ বিস্কিটটা বানিয়ে নিয়ে আপনাদের ভাইয়াকে যখন চায়ের সাথে দিয়েছি, সে তো ধরতেই পারে নাই যে এটা আমি কোথা থেকে এনেছি, আমি বানিয়ে নিয়েছি। উনি জিজ্ঞেস করছে, এত মজার বিস্কিটটা কোথা থেকে এনেছো? আমি বলছি, কি মনে হয়? বলছে যে না, মনে হয় তুমি হাতেই বানিয়ে নিয়েছো। তো আজকে খুব সহজ রেসিপিতে থাকবে দারুণ মজার বিস্কিট রেসিপি। সরাসরি রেসিপিটার জন্য একটা মাঝারি সাইজের বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ আটা। আটা দিয়েই আজকের বিস্কিটটা আমি বানাবো। 1/3 কাপ নিয়েছি সুজি এবং 1/3 কাপ নিয়েছি নারকেল, শুকনো নারকেলের গুঁড়াটা। এটা মার্কেটে কিনতে পাওয়া যায় অ্যাভেলেবেল। যদি হাতের কাছে না থাকে কোনো ব্যাপার নাই, দেওয়ার কোনো দরকারই নাই। তারপরে 1/2 চামচ এলাচের গুঁড়া এবং 1/3 কাপ তেলও আমি নিয়ে নিয়েছি। তো সম্পূর্ণভাবে শুকনো উপকরণগুলো আমি সুন্দর করে হাতে মিশিয়ে নিব এই পর্যায়ে। তো মোটামুটি মিশিয়ে নেওয়া শেষ। দেখেন একদম সুন্দর করে আটার সাথে মিশে গিয়েছে। এখন আমি এখানে নিয়েছি 1/2 কাপ চিনি এবং 1/4 কাপ হচ্ছে পানি। তার মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ পানি। এখানে কিন্তু আমি এই চিনিটাকে গুলিয়ে নিব না, জাস্ট পানির সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এতে করে বিস্কিটটা খেতে খুবই ক্রিস্পি হবে এবং মার্কেটে যেভাবে বিস্কিট পাওয়া যায়, মানে বেকারিতে, ওই টাইপের টেস্টটা আসবে। তো মোটামুটি আমি মেখে নিয়েছি আর শক্ত একটা ডো হয়েছে। দেখেন এখন এটাকে আমি বেলে নিচ্ছি। আর বেলার সময় একটু এই সাইড ওই সাইড ফেটে ফুটে যাবে, বাট পরবর্তীতে আপনারা চাকু দিয়ে কেটে নিয়ে শেপ সুন্দর করে নিতে পারবেন। তো আমি এই যে কেটে নিয়ে শেপটাকে সুন্দর করে নিয়েছি। আর এখানে আমি 3টা ভাগে ভাগ করে নিয়ে বিস্কিটটাকে বানিয়ে নিব। আমি কিন্তু একটু বড় সাইজের বিস্কিট বানিয়ে নিব, আর সাইজটা কিন্তু একদম আপনাদের হাতের কাছে এবং আপনাদের ইচ্ছা মতো বানিয়ে নিতে পারেন। সাইজ কি বানাবেন? আমি একটু বড় বড় সাইজের বানাবো। এটা যখন ডিজাইন করব বিস্কিটটা আরও একটু বড় হয়ে যাবে। তো মোটামুটি কিন্তু আমার বিস্কিটগুলো বানিয়ে নেওয়া সম্পূর্ণ শেষ পর্যায়ে। এখন কি করব? একটা প্লেটে উঠিয়ে নিয়ে ভাজার জন্য চলে যাব সরাসরি। তো সম্পূর্ণ বিস্কিট আমি উঠিয়ে নিচ্ছি, আর উঠিয়ে নিয়ে আমি ভাজার জন্য আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে তেল দিয়ে দিয়েছি। তো এখন একে একে বিস্কিট দিয়ে দিব, আর বিস্কিটটা একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে ভেজে নিতে হবে, কারণ বিস্কিটটা যখন তেলের ভিতর পড়বে তখন আরও একটু বড় হয়ে যাবে। তো উল্টে পাল্টে মোটামুটি চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ভেজে নিতে হবে। সুন্দর একটা কালার আসার পরে বিস্কিটটাকে নামিয়ে নিতে পারবেন। আর বিস্কিটটা এই গরম অবস্থায় খুবই সফট এবং নরম থাকে। যখন বিস্কিটটা ঠান্ডা হয়ে যাবে, খুব সুন্দর দোকানের বিস্কিটের মতো ওই টাইপের হয়ে যাবে। তো আমি দেখেন ভেজে নিয়ে একে একে সব নামিয়ে নিচ্ছি। আমি 2টা ধাপে ভেজে নিয়েছি, আর ভেজে নেওয়া সম্পূর্ণ শেষ। এখন আমি নামিয়ে নিয়েছি। তো এই যে হচ্ছে বিস্কিটের ফাইনাল লুকটা। এটা দেখতে কতটা ইয়ামি, আর বিশ্বাস করেন চার সাথে পুরো সন্ধ্যাটাই জমে গিয়েছে আজকে। আর আপনাদের ভাইয়া ধরতেও পারে নাই। তো রেসিপিটা এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে। খোদা হাফেজ।